2004 সাল থেকে 2025 সাল পর্যন্ত মেসির ক্যারিয়ার দেখবো, মেসি কোন সময় কি পেয়েছে। আপনি যদি মেসি ফ্যান হয়ে থাকেন তাহলে একটু ভিডিওটা শেয়ার করবেন, অন্যদের সাথে জানিয়ে দিবেন। এবং আপনি যদি ব্রাজিল ফ্যানও হয়ে থাকেন, আমি জানি আপনি মেসির ভক্ত। এটা 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 আচ্ছা 2004 সালে কিন্তু মেসি বার্সেলোনা চলে আসছে এবং লা লিগায় খেলছে আগে লা লিগা অলরেডি অ্যাচিভ করে ফেলছে। তারপরে আর্জেন্টিনায় U20 মানে 20 বছর অনূর্ধ্ব 20 2005 সালে। ভিডিওগুলো দেখলে আসলেই ভালো লাগে, আসলেই ভালো লাগে। আমার খুব ভালো লাগতো। আমি জানি আন্ডার কিন্তু গোল্ডেন বুট পাইছে। ও মাই গড। সো না শুধু তাই না, গোল্ডেন বলও গোল্ডেন বলও পাইছে সে। আপনি মেসিকে যদি ধারণ করে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আবার বার্সেলোনা গোল্ডেন বয় অ্যাওয়ার্ড। ও মাই স্প্যানিশ সুপার কাপ, এটা বার্সেলোনা 5-6 সালের দিকে। মেসিকে সরানোর কোনো ওয়ে আছে তুমি বলো? 5-6 সালে আবার বার্সেলোনা লা লিগা। ও মাই গড, মানে প্রতি বছর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ উইনার। তখন মেসি চেহারাটা দেখো কি কিউট না, কি কিউট। 6 সাথে আবার স্প্যানিশ সুপার কাপ, আবার 8-9 লা লিগা 3 নাম্বার লা লিগা হয়ে গেছে। লা লিগা 3 নাম্বার হয়ে গেছে। এটা তিনটা পাইছে, তিনটা অলরেডি। 2008-9 তে। এবার কি হিসাব রাখবেন মেসি কয়টা পায়? 2008-9 তে বার্সেলোনায় একটা, এটা হচ্ছে কোপা ডেল রে। তারপরে বার্সেলোনায় আবার হচ্ছে যে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, এটা হচ্ছে 2008 এই হচ্ছে অলিম্পিক মেডেলিস্ট। এই আর্জেন্টিনা অলিম্পিক মেডেলিস্ট অলিম্পিকে 8-9 খেলছিল। 2008-9 তে বার্সেলোনায় কত, এটা কি প্লেয়ার অফ দ্য ইয়ার, 8-9 দারুণ। তারপর 2009 তে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2009 তে পাইছে। তারপর 2009 তে আবার গোল্ডেন বল। হ্যাঁ, এটা হচ্ছে যে কি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল। তারপর হচ্ছে যে দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার। ও মানে এই শুরু নাই কি, এই শুরু তার ওর নাই কি, মানে মেন্স প্লেয়ার হওয়া শুরু হয়েছে 2009 থেকে। মানে তুমি ব্রাজিল করো আর আর্জেন্টিনা করো, মানে কিংবা তুমি পর্তুগাল করো, হোয়াটএভার করো, তুমি মেসিকে কোন দিক থেকে সরাবা? তুমি কোন দিক থেকে সরাবা? তুমি দেখো 2009 সালে আর্জেন্টিনা, এটা কি, এটা হচ্ছে ওয়ান্স ড্র নাকি, এটা জানি না। তারপর ইউএফএ সুপার কাপ, তারপর স্প্যানিশ সুপার লিগে 3টা কাপ পাইছে, 3টা। এটা ওর পার্সোনাল কাপ নাকি, তাই না? ও তখন ছিল। হ্যাঁ, এটা হচ্ছে লা লিগাতে 0.4 ছিল। তারপরে 2009 সালে বার্সেলোনা এটা কি ইউরোপিয়ান গোল্ডেন শু পাইছে, ওই গোল্ডেন বুট আর কি, গোল্ডেন বুট, প্লেয়ার অফ দ্য ইয়ার আবার সেকেন্ড 2009-10 কিন্তু মানে দুইবার পাইলো প্লেয়ার অফ দ্য। তারপরে আবার এটা হচ্ছে কি ব্যালেন্ডিয়ার, এই শুরু ব্যালেন্ডিয়ার, এই যে ব্যালেন্ডিয়ার প্রথম ব্যালেন্ডিয়ার পাওয়া শুরু করলো কিন্তু। চেহারাটা দেখছো, আরে মনে হয় শাহরুখের চেহারা কপি। ও তারপরে লা লিগাতে 5 বার, ও মাই গড। ইউএফএ চ্যাম্পিয়নশিপ লিগ হচ্ছে এটা হচ্ছে 3 বার। প্লেয়ার অফ দ্য ইয়ার আবার 2010 এ। প্রতি বছর কি প্লেয়ার অফ দ্য ইয়ার ওই ছিল নাকি? খুবই সুন্দর। তারপর এইটা ওখানে সেকেন্ড টাইম আর্জেন্টিনা কি বুঝতে পারবো। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2বার পাইছে, এটা 2011 সালে। মানে ফুরাচ্ছে না কেন, ফুরাচ্ছে না দেখছো, এবার সময় যাচ্ছে না, সময় যাচ্ছে। এই গোল্ডেন বল আবার সে গোল্ডেন বল পাইছে, এই দুইবার পাইছে। আচ্ছা ওই নেইমারের সাথে হাত মেলানো, নেইমারের সাথে না। আচ্ছা একটু কমেন্ট করে জানাবেন যদি নেইমার রোনালদো চান, অথবা আপনার অন্য কোনো প্লেয়ারের চেয়ে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাবেন, আমরা তার ডাটা নিয়ে হাজির হব। বার্সেলোনায় কত কোপা ডিল সুনীল সাত্রিক চান জানাবেন, হামদার চান তো জানাবেন। হ্যাঁ বাংলাদেশে 2 সপ্তাহ ধরে খেলতেছে সেই হামদা। তারপরে হচ্ছে কি বার্সেলোনা হচ্ছে প্লেয়ার অফ দ্য ইয়ার 4 বার, 2008 এ পাইছে, মানে 9 তে 10 এ আর 11 তে প্রত্যেকটা বছর। তারপরে ইউরোপিয়ান গোল্ডেন শু, গোল্ডেন বুট আরো একবার, সেকেন্ড টাইম। তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে এই 3বার পাইছে। এই যে কি ওন্স দিও এইটাই বুঝলাম না। তারপরে এই যে ব্যালন্ডিয়র 4 বার পাইছে, ব্যালন্ডিয়র 4 বার। তারপরে লা লিগাতে 6 বার। মানে ওর মনে হয় ওয়ার্ল্ডের ভেতরে সবথেকে বেশি কাপ আছে, প্লেয়ার অফ দ্য ইয়ার। এই প্রতি বছর প্লেয়ার অফ দ্য ইয়ার হয়, ওই টাইমে মেসির রাজত্ব ছিল। মেসির রাজত্ব ওই টাইমে ছিল, এখন নাই। মেসির রাজত্ব সবসময় আছে, এখন আছে না, সেটা ঠিক আছে, কিন্তু এখন প্লেয়ারের ভেরিয়েশন চলে আসছে। যেমন ক্রিস্টিয়ানো তখন কিন্তু ছিল অতটা না, রোনালদোর এখন জয় জয়কার। তুমি এখন দেখো, জানি না আপনারা কোন দল করেন, কোন প্লেয়ার করেন। জয়কার রোনালদো নিজে বলে যে সে হচ্ছে গিয়ে গড, জিওএটি গড। তারপর অনেকে বলে সে গড, কিন্তু ওই গড না, অন্য গড। তাহলে জিওএটি কি শুধু তাইলে মেসি? আমার দৃষ্টিতে মেসি ছাড়া আর এত বড়। আচ্ছা আমরা দেখি 2014 তে আরো একবার প্লেয়ার অফ দ্য ইয়ার, 2015 তে আবার কোপা আমেরিকান গোল্ডেন বল, এটা এই প্রথম পাইছে কোপা আমেরিকায় প্রথমবার।
2015 সালে। একটু একটু টাইমলাইনে শেয়ার করে রাখবেন, এক জায়গায় সবগুলো পাবেন, আপনার বন্ধুদের আচ্ছা, কাছে যে share এই যে করবেন। ইউএফএ বেস্ট প্লেয়ার ইন ইউরোপ, এই তিনবার যে পাইছে। লোগোটা মানে ইয়েটা কাপটা এটা অদ্ভুত কিন্তু এই middle এটা হাতের হাত বানায়নি, হাত। শুধু বডি শেপটা বানাইছে। ইউএফি সুপার কাপ এটা আবার তিনবার ব্যালেন্ডিয়ার যায় 15 সালে ব্যালেন্ডিয়ার চলে গেছে দেখেছো? পাইছে। 5টা পাইছে। তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে কোপা ডিল রে, এটা হচ্ছে 4বার পাইছে। 2015 সালে মনে হয় ওর অভাব নাই, দেখো 15 সালে অনেকগুলো পাইছে। লা লিগাতে 8বার। তারপরে 2016 সালে স্প্যানিশ সুপার কাপ 7বার। ও মাই গড, এরপরে আবার গোল্ডেন বল, 4বার গোল্ডেন বল পেয়েছে। মানে এই হিস্টোরি আমার মনে হয় না অন্য বার্সেলোনা কোনো হয়ে প্লেয়ার 4বার, আছে। ইউরোপিয়ান গোল্ডেন বল বার্সেলোনা হয়ে 4বার। তারপরে বার্সেলোনা হচ্ছে কোপা ডিল রে 5বার ওখানে পাইছে। 5বার। তারপরে বার্সেলোনা হচ্ছে প্লেয়ার অফ দ্য ইয়ার, এটা হচ্ছে বার্সেলোনার 7বার। প্লেয়ার যদি 7বার, তারপরে বার্সেলোনা লা লিগা, লা লিগাতে বার্সেলোনার 9 বার। মানে বার্সেলোনার ঘুরাচ্ছে না। কোপা দেল রে 6বার, তারপরে হচ্ছে আচ্ছা 2017 ইউরোপিয়ান গোল্ডেন শু 5বার বার্সেলোনার হয়ে। মানে গুণে শেষ করা যাচ্ছে না। বার্সেলোনার হয়ে অনেক কিছু achieve 2017 সালে বার্সেলোনা প্লেয়ার অফ দ্য ইয়ার, 8বার আবার প্লেয়ার অফ দ্য ইয়ার, 8বার প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে। তারপরে হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে এটা কি ওয়ান্স ডিওর হয়েছে 4বার। এটা মানে আর্জেন্টিনার কোনো রাষ্ট্রীয় সম্মান রাষ্ট্রীয় খেলার মানে স্প্যানিশ সুপার কাপ 8বার পাইছে 2018 সালে। লা লিগায় তারপরে হচ্ছে লা লিগায় 10 নাম্বার, লা লিগা 10 বার। 9। চেহারা চেঞ্জ দেখছো, চেহারা চেঞ্জ আসতেছে। এই মেসির ছেলেমেয়ে কয়জন গোল্ডেন বুট দেখো, ও 6টা গোল্ডেন বুট। মেসি কিন্তু একজন অদ্ভুত মানুষ, যে কিনা তার বাচ্চা কাচ্চা 3-4টা হওয়ার পরে সেই বাচ্চা কাচ্চা শুদ্ধ সে বিয়ে করছে তার গার্লফ্রেন্ডে। মানে আমরা সবাই মেসিকে অন্তর ধারণ করি কিন্তু তার আদর্শ ধারণ করি না কেন? কেন ভাই এটা সম্ভব না। কেন ভাই? তুমি মেসি নেই আরেকবার 6বার এই যে বেলন ডিয়ার, হ্যাঁ এটা মনে হয় খুব এক্সপেন্সিভ একটা গিফট নাকি, মানে খেলার আর কি কাপ, যাই হোক। তারপর কোপা আমেরিকায়, প্রথম কোপা আমেরিকা 2020 সালে এই প্রথম ফার্স্ট টাইম অত বড় একটা কাপ ইয়ার হাতে, মেসির হাতে। কোপা আমেরিকা গোল্ডেন বলও ছিল 2020 এ, বার্সেলোনা হয়ে কোপা দেল রে 2021 সালে এই ব্যালেন্ডিয়ার, এই যে 7বার, এইবার আর্জেন্টিনা প্লাস পিএসজি তখন পিএসজি তে প্যারিসে, হ্যাঁ তখন খেলাতে সে কিন্তু তারপরে এটা কি, এটা ফার্স্ট টাইম পাইছে কমনওয়েলথ নাকি, কমনওয়েলথ ইউএফএ কাপ অফ চ্যাম্পিয়ন্স। আর আর্জেন্টিনা আছে, এটা হচ্ছে প্যারিস। এই যে প্যারিস এবার কিন্তু আলাদা হয়েছে, লিগা 1, লিগা 2, লিগা 3 মনে হয় আছে, একটু কমেন্ট করে জানাবেন। এই ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা 2022 ওয়ার্ল্ড কাপ, উফ ব্রো, মানে ওই খেলা মানে কেমন যেন লাগে তাই না? 2022 সালটা যা ছিল না, ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল দুইটা, মেন্স বেস্ট প্লেয়ার 2022 সালে কি করে না ওই সময়তে। প্যারিস, সান্ট জার্মানি, ফ্রান্স সুপার কাপ, ফ্রান্স সুপার কাপ হচ্ছে প্যারিস, সাইন্ট জার্মানি, তো পিএসজি রয়ে খেলছে। জার্মানি। আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড পাইছে। তারপরে লেগাস কাপ মিয়ামিতে, এটা তো কিসে লেগাস কাপ পাইছে। ব্যালেন্ডিয়ার নিচে আবার আর্জেন্টিনার প্লাস ইন্টার মায়ামি, তখন ইন্টার মায়ামিতে খেলে। 23 ইন্টার মায়ামিতে জয়েন করার পর ব্যালেন্ডিয়ার নিচে আবার 23 আর্জেন্টিনা ইন্টার মায়ামি হয় বেস্ট প্লেয়ার কোপা আমেরিকা সেকেন্ড টাইম 2024 এ। মানে এই অবধি তার অ্যাচিভমেন্ট এখনো কিন্তু শেষ হয় নাই। নেক্সট ইয়ার আবার খেলা আছে, 2026 এর খেলা আছে। তবে 2026 এ মেসি কি খেলবে নাকি এটাই লাস্ট টাইম? ওটা কিন্তু ওর লাস্ট টাইম ছিল। ফিফা খেলবে কিনা আমার মনে হয় না মেসি খেলা উচিত, কারণ ওইটাই ওর সম্মানের সাথে বিদায় নেওয়া উচিত। 2022 এ খেলছে, পাইছে, আমার মনে হয় আর মানে খেলা না। এই যে আবার কোপা আমেরিকা জিতলো কিন্তু বাস এনাফ। এখানে 2026 এ ফিফাটা চাই আমরা খেলুক, কিন্তু 2026 এ পাবে না মনে হচ্ছে আর্জেন্টিনা। কোথায় থামতে হবে সেটা জানা উচিত। হ্যাঁ সেটাই। যারা আমাদের দাদা কিন্তু একটা সার্টেন জায়গায় থেমে গেছিল, সৌরভ দা গাঙ্গুলি, আমাদের টেন্ডুলকার সাহেব কিন্তু খেলতে পারতো, আরো খেলতে পারতো, খেলেনি। তারপরে ব্যান্ডন ম্যাকলাম সে থেমে গেল। অনেক এরকম আছে কিন্তু যারা থামতে চায় না, তারা কিন্তু সেরকম সম্মানের সাথে থামতে পারে না। একটু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে বাংলাদেশি কোন ক্রিকেটারে কিন্তু কখনো এরকম বাংলাদেশ নিয়ে কোনো কথাই হয় না।